हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमी एखाने मर्निंग कारेंट फिलिंग्स रिडिंग करब। तुमी जाके निये चिंतित बा उद्विग्न सेई मानुषटा आज सकाले एई मुहूर्ते तोमाके निये कि अनुभव करछे सेटा देखबो। तो बंधुरा यदि प्रथमबार आमार चैनेले एसे थाको ताहले चैनेलटिके सबस्क्राइब करे बेल नोटिफिकेशन अन करे दिओ जाते परबर्ती कोनो आपडेट मिस ना हय। तो चलो बंधुरा शुरू करे देওয়া যাক देरी ना करे आजकेर रिडिंग। तो যতক্ষণ আমি সফল করছি তোমরা পজিটিভ থেকো এবং যার সম্পর্কে ভাবছো তার উপর ফোকাস থেকো এবং ডিভাইনের কাছে প্রে করে নিও যাতে এই রিডিংয়ের মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর জানতে পারো। First card we have the attachment. Okay. Second, the thinking man, number 47. Thinking woman. Door to spirit. Okay. Happy family. Okay. যে মানুষটাকে নিয়ে রিডিংটা দেখছেন সেই মানুষটার আজ সকালে কি অনুভব করছে, ডিপলি 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 আপনাকে খুব মিস করছে। মিসের সাথে সাথে আমি এই এনার্জিও ফিল করতে পারছি যে একটা স্ট্রং আপনার সাথে অ্যাটাচমেন্ট সে ফিল করছে এবং এই দুটো কার্ড আমাকে এই ভাইব্রেশনই দিচ্ছে যে আপনার সাথে এই মুহূর্তে আপনার পার্টনারের নো কন্ট্যাক্ট চলছে, কোনো রকম যোগাযোগ নেই এবং এই মুহূর্তে আপনার পার্টনার বিভিন্ন রকম ইউনিভার্স থেকে সাইন সিম্বল পাচ্ছে। স্পিরিট ওয়ার্ল্ড তাকে বিভিন্ন রকম সাইন সিম্বল দিচ্ছে যার মাধ্যমে সে বুঝতে পারছে যে ইউনিভার্স তাকে কোনো গাইড করার চেষ্টা করছে। হতে পারে আপনাদের মাঝে কোনো স্পিরিচুয়াল কানেকশান আছে, স্পেশালি আপনার পার্টনার লাভ বার্ডস, হোয়াইট পিজন এগুলো দেখতে পাচ্ছে, ফেদার্স এগুলো দেখতে পাচ্ছে। হতে পারে আগামী কয়েকদিন আপনিও অনেক বেশি সাদা রঙের পাখির পালক দেখতে পাচ্ছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার পার্টনার ওই মুহূর্তে আপনাকে নিয়ে ডিপলি 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 ফিল করছে। অ্যাটাচমেন্টের কাজ আমাকে এই ভাইব্রেশনও দিচ্ছে আপনার সাথে যে সমস্ত মুহূর্ত সে অতীতে কাটিয়েছে তার মধ্যে যেগুলো সব ভালো মুহূর্ত আছে, যেগুলো মনে করলে তার জীবন খুব সুন্দর হয়ে যায়, সেই সমস্ত স্মৃতিতেই সে প্রচণ্ড পরিমাণে একেবারে ডুবে থাকা যাকে বলে সেই ডুবে রয়েছে। তার সাথে সাথে গভীরভাবে আপনাকে নিয়ে ভাবছে যে আপনি কিরাম ছিলেন, আপনার ড্রেসিং সেন্স কিরাম ছিল, আপনি কি করতে ভালোবাসতেন, আপনার হবি কী ছিল, আপনার বাড়ি কোন দিকে ছিল, আপনি কী রকম। তো একটা এই রিলেশনশিপটা হতে পারে অনেকজনের ক্ষেত্রে অনেক দিন সেপারেশন হয়ে গেছে, ইভেন কিছু জনের ক্ষেত্রে তো 5 ইয়ার্সও আমি দেখতে পাচ্ছি। তো তবুও 5 বছর বাদে আপনাকে এখন কেমন দেখতে হয়েছে, হতে পারে আপনাদের মধ্যে কোনো যোগাযোগই নেই। তো আপনার পার্টনার সেটাই ভাবছে আপনাকে এখন কেমন দেখতে লাগছে, আদৌ আপনি তাকে নিয়ে ভাবেন কি না, এই সমস্ত গভীর কসমকাস যেটাকে বলে সেই চিন্তার মধ্যে নিমগ্ন আপনার পার্টনারকে আমি দেখতে পাচ্ছি, যেখানে সে ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে, স্পিরিটের কাছে, আকাশে মেঘের মধ্যে বিভিন্ন জায়গা আপনার অবয়ব খুঁজে পাওয়ার চেষ্টা করছে। কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনারা অলরেডি ম্যারিড এবং ম্যারিড কোনো মানুষের জন্যই রিডিংটা দেখছেন এবং কিছু জনের ক্ষেত্রে আপনি নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্যই দেখছেন এবং আপনাদের কিডসও আছে। আর যাদের ক্ষেত্রে আপনার আনম্যারিড কাপল, সেক্ষেত্রে আপনার পার্টনার এখনও পর্যন্ত ডিপলি 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 আপনার সাথে ফ্যামিলি ক্রিয়েট করা, হ্যাপি থাকার, ফিউচার এগোনোর ড্রিম দেখছে। আর যাদের ক্ষেত্রে ম্যারিড তারাও আপনার পার্টনার আপনার সাথে রিইউনিয়ন বা রিকনসিলিয়েশনের কথা ভাবছে। এখানে দ্য থিঙ্কিং ওম্যানের কাজ এটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে রোম্যান্টিক্যালি শুধু আপনার কথাই ভাবছে, তার লাইফে আর কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট এই মুহূর্তে নেই। ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট প্লিজ আমায় গাইড করো। 5 অফ সোর্ডস, 5555 চেঞ্জকে বোঝায়। হতে পারে আপনার পার্টনার পাস্টে এমন কিছু জিনিস করেছিল যেটার জন্য বর্তমানে সে অনেক বেশি গিল্টি ফিল করছে, রিগ্রেটের এনার্জি
আমি এখানে ফিল করতে পারছি যেখানে আপনার পার্টনারের নিজের পাস্টে করা জিনিস নিয়ে নিজেরই আফসোস হচ্ছে যে আমি এটা কেন করলাম। তো ডিপ রিয়ালাইজেশন, অনেক বছর পূর্বে করে ফেলার কোনো ভুল সে বুঝতে পারছে, যার প্রভাবে তার মনে হচ্ছে যে এটা যদি আমি না করতাম আজকে হয়তো আমাদের সম্পর্কে এই পরিস্থিতি আসতো না। সরি গাইস। নাইট অফ পেন্টিকলস একটা স্লো মুভিং এনার্জি বাট একটা স্টেবল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এই মুহূর্তে আপনার পার্টনার আপনার দিকে এগোচ্ছে, কিন্তু হয়তো 3Dতে আপনি তার অ্যাকশন দেখতে পাচ্ছেন না। এই মানুষটা নিজের 7 চক্রাস ব্যালেন্সিং এবং হিলিংয়েরও চেষ্টা করছে এবং স্ট্রংলি আপনার লাইফে পারমানেন্টলি ফিরে আসার কথা ভাবছে। 2 অফ পেন্টিকলস, এই মানুষটা এবারে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার কথা ভাবছে এবং কোনোভাবেই আপনার সাথে কোনো রকম যেন দ্বন্দ্ব না হয়, কোনো রকম ঝামেলা না হয়, সব সময় যেন আপনারা ভালোভাবে থাকতে পারেন। কি করলে এই কানেকশানটা স্টেবল হবে, পাস্টে যে ইস্যুগুলো এসছে সেগুলো আর আসবে না, সেটা সে ভাবছে। তার সাথে সাথে এখানে তার এটাও মনে হচ্ছে আপনি নিজেকে তার থেকে সম্পূর্ণরূপে দূরে করে দিয়েছেন। হতে পারে আপনি সোশ্যাল মিডিয়া তাকে ব্লক করেননি, বাট আপনার এনার্জি সে এটাই ফিল করছে যে সে যদি আপনার সাথে রিচ আউট করে তাহলে পাস্টের এক্সপিরিয়েন্সের জন্য হয়তো আপনি তাকে আর কোনো রকম সুযোগ দেবেন না। আপনি হয়তো তাকে ফরগিভ করে দিয়েছেন, আপনি হয়তো তাকে ফরগেটও করে দিয়েছেন, বাট আপনার দ্বারা সে যে কষ্ট পেয়েছে তার প্রভাবে আপনার পার্টনার আপনার দিকে অলরেডি ডিসাইড করেই নিয়েছে যে আমি আর তার সাথে কোনো রকম কোনো দ্বন্দ্বে যাব না, আমি তার কাছে সে যদি আসেও তবু আমি না বলে দেবো। তো আপনার পার্টনার পাস্টে তো এমন কিছু নিশ্চয়ই করেছিল যার প্রভাবে তার একটা রিগ্রেট হচ্ছে এবং সে এটাই ফিল করছে সে যদি কন্ট্যাক্ট করার চেষ্টাও করে তাহলে আপনি নিজের লাইফকে নিজেই ডে টু ডে লাইফ ব্যালেন্স করার চেষ্টা করছেন, আপনি তাকে মিস করলেও তাকে আর নিজের লাইফে চান না। তো এরকম একটা ভাইব্রেশন সে আপনার দিক থেকে অনুভব করছে, যার জন্য তার এনার্জিটা খুব স্লো মুভিং এনার্জি হয়ে গেছে, কারণ সে দূর থেকে বুঝতে পারছে যে তার কি ভুল হয়েছিল এবং সে এটাও জানে যে এটা স্পিরিচুয়াল কানেকশন তাকে এগোতে হবে। বাট সে এখনই যদি ডাইরেক্ট কোনো বড় অ্যাকশন নেয় তাহলে তাকে রিজেকশন ফিল করতে হতে পারে, যার জন্য সে খুব স্লোলি বাট স্টেবল এগোতে চাইছে আপনার দিকে। দ্য হাই প্রিস্টার ডেফিনেটলি আপনাকে খুব ইনটিউটিভ মনে করছে এবং এই মানুষটা নিজের ইনটিউশন হায়ার সেলফের সাথে কানেক্ট হয়ে যা স্টেপ নেওয়া তাই নিচ্ছেন। সেকেন্ড, পেজ অফ সোর্স, সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার ওপর এই মানুষটা নজর রাখছে এবং প্রচুর পরিমাণে আপনাকে অবজার্ভ করছে, সেই এনার্জিও আমি কিন্তু এখানে অনুভব করতে পারছি। 7 অফ পেন্টিকলস, তো এই মানুষটা এই কানেকশানে আবারও 7 অফ পেন্টিকলস, 7 চক্রা হিলিং অ্যান্ড ক্লিনজিং করার দিকে এই মানুষটা সম্পূর্ণরূপে মন দিচ্ছে এবং এই কানেকশানে একটা রিবার্থ সে চায়। বাট পাস্টে যে কনফ্লিক্ট হয়েছিল সেই কনফ্লিক্ট সে একদমই চায় না। এই কানেকশানে যেভাবে একটা ছোট্ট চারা গাছ থেকে একটা বড় বটবৃক্ষের তৈরি হয়, সেইভাবেই আপনার পার্টনার এই কানেকশানকে অতি যত্নে ধীরে ধীরে নার্চার করে বড় করতে চায়, যার জন্য ইনি স্পিরিচুয়াল লেভেলে ওয়ার্ক করা শুরু করেছেন, নিজের 7 চক্রা হিলিং ক্লিনজিং করছেন, ডিপলি নিজের ভুল রিয়েলাইজ করছেন এবং কিভাবে আপনার দিকে স্টেপ বাই স্টেপ এগোলে এই কানেকশানে সে একটা নিউ বিগিনিং, একটা নিউ হোপ দেখতে পাবে, সেই স্টেপেই কিন্তু সে এগোচ্ছে। 3Dতে হয়তো আপনি আপনার পার্টনারের তরফ থেকে কোনো রকম অ্যাকশন দেখতে পাচ্ছেন না, বাট এটার মানে এই নয় যে আপনার পার্টনার আপনার দিকে এগোচ্ছে না, সে এগোচ্ছে, বাট স্পিরিচুয়াল লেভেলে এগোচ্ছে এবং একটা স্টেবিলিটির সাথেই সেদিকেই সে এগোচ্ছে। তো বন্ধুরা, খুব পজিটিভ এনার্জিতে আপনার পার্টনার রয়েছে, আপনাকে মিস করছে এবং নিজের ভুল বুঝতে পারছে এবং আমি আজ সকালে আপনার পার্টনারকে কিছু সাইকিক কোনো কাজ করতে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট হয়ে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।